এ বাপ সোহাগ, কি হয়েছে মা? আমি একলা মতো তরি তরকারি আনবো না, খিচুড়ি ভাত রান্ধে। তো কিসের খিচুড়ি রান্না করা হয়? এ দেখো, এবছরে তো মসুরির খিচুড়ি খাওয়া হয়নি, তো মসুরির খিচুড়ি খাই আইস। আচ্ছা, ভালোই তো লাগে মসুরির খিচুড়ি। তো আপনারা কি খেয়েছেন কখনো মসুরির খিচুড়ি? আমার মা রান্না করে দেখাবে আপনাদেরকে আজ। আর আপনারা দেখতে থাকেন কিভাবে এই মসুরির খিচুড়ি রান্না করে। আর যদি না খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। চলো রান্না আইসো, করো। রান্নাঘরে চলে আসো। এবার আমি চাইল গুনা ধুই নেবো। এই যে আমার চাইল ধোয়া হয়ে গেছে, এবার আমি মসুরি ধোবো। এই যে মসুরি, এই যে চাইল ডাইল আমার দুই ধোয়া হয়ে গেছে, তো চাইল ডাইল আমি দুই হালকা করে ভেজে নেবো। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে চাইলটা হালকা করে নেড়ি চেড়ি ভেজে নেবো। এই যে চালটা আমার হালকা করে ভেজে না হয়ে গেছে, তো এবার আমি অল্প করে মশলাপাতি দিয়ে ডালটাও হালকা করে নেড়ে চেড়ে নেবো। তো আমার মারা এমনি এনে দিয়েছে, আমরা খেয়ে নিয়েছে। তো এখনকার ছেলে পেলে খাইতে চায় না, তাই একটু অল্প করে মশলাপাতি দেওয়া হইলো। এবার আমার ডাল নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাতের মোয়া তুলে দিলাম আকাতে। এই মোটা যাই ফুটে যাবে তখন আমি ডাল দিয়ে দেবো। মোটা আমার ফুটে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। তো চালটা আমি একটু পরে দেবো, ডালটা একটু সেদ্ধ হইতে দেরি হবে। এই যে ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো ভাতের। এই যে চালটা দেওয়া হয়ে গেল আমার। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। এবার চালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। ভাত তো অনেকক্ষণ আকার উপর থুয়ে দিয়েছে, তো ভাত এবার হয়ে গেছে, আমি দিয়ে দিব। এই যে আমার ভাত হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। সরিষার তেল দিয়ে আবার শুকনো ঝাল ভেজে নেবো, পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নি। ওই যে খিচুড়ি ভাত দিয়ে মাকে খাবো, খিচুড়ি ভাত দিয়ে শুকনো ঝাল দিয়ে মাকে খাইলে খুব দারুণ লাগে। এই যে আমার ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নিয়ে লবণ দিয়ে কষে মাখাবো। মাকে খিচুড়ি ভাত দিয়ে খাইতে দারুণ লাগবে, তাও আর মসুরির খিচুড়ি। এই যে আমার ঝাল ছানা হয়ে গেছে, এবার খাওয়ার পালে। এবার সোহাগ, আইসো ভাত খাইনি। আপনারা তো দেখতেই পেলেন আমার মা কিভাবে মসুরির খিচুড়ি রান্না করলো। তো মা তাড়াতাড়ি আমাকে মাখি দাও, আর দাঁড়াও, বসে থাকতে পারছি না। শুকনো ঝালের গুঁড়ো দিয়ে মা কাইলে পারে খেতে কত স্বাদ। এর পরে খাওয়া হয়ে গেল চাটি খাইতো মজা। হ্যাঁ, মার হাতে চাটি খেতাম ছোটবেলায়। ওই প্লেটের কোল দিয়ে হাতের কান্দা মুছতু, কান্দায় সেগুলা খেতে হেভি সুন্দর লাগতো। আর মসুরির খিচুড়ি যত বেশি চটকি মাখাইতে পারে ততই ভালো। এই ডালগুলা মনে করেন চটকি গলি যাওয়ার মতো করি। ডালের পরিমাণ চালি চাইতে একটু বেশি থাকে মসুরির খিচুড়িতে। তো দাও মা, কেমন লাগছে দেখি, দাও। নাও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ লাগছে, তুমি সেই দেখো মা। খাবো তো ঠিকই, বিসমিল্লাহ। কেমন লাগছে বলো দিনি। দারুন বাপ, আমরা এরকম খাত জইনি ই করছি। মা খিচুড়ি ভাত আনতো দিনি, মা অমনি ডালি চাইলি খিচুড়ি ভাত এনে দিতেছে। এরকম করে মশলাও দিই না, আমরা শুধুই খেয়ে নিয়েছি। আবার এরকম হলুদও দেয় না, বুঝতে না, পেরেছেন? গ্রাম অঞ্চলের মানুষ তো একটু দেখানোর জন্য, ভালো লাগার জন্য একটু হলুদ আমরা নিজে থেকে দিছি। আর মশলাও দেয় না, এই মসুরি দিই একবারে মাখি ফেলে। এই যে একটু এইভাবে পেঁয়াজ কেটে নাই, একটু ঝাল কেটে নাই, এগুলা দিয়ে মাখে একবারে খেয়ে নাই। তো একটু দেখানোর জন্য এইভাবে করা আর কি। চোখার মা নান হলুদ দিয়া। তো মেহেরপুরবাসী, আপনারা জানাবেন যে এরকম ভাবে মসুরি দেওয়া খিচুড়ি খেয়েছেন কিনা। আর বাইরের অঞ্চল থেকে দেখলেও তারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, আপনাদের অঞ্চলে এইভাবে খায় কিনা মসুরির খিচুড়ি।
ভেলু তুমি তো খাওয়া না মাছ গোস্ত ছাড়া, তুমি বসে আর আমার বলছো কেন? মুখ শুকাবে। তো ভিডিওটা আর বড় করলাম না, আর দেখি তো দিলাম মসুরি খিচুড়ি কিভাবে রান্না করে, আমার মা তো রান্না করলই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আর মেহেরপুর থেকে যারা দেখছেন তাদের তো মনে করেন দায়িত্ব, এই যে আমাদের মেহেরপুরের আঞ্চলিক ভাষাকে আমি তুলে ধরছি, তো আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।